সামনে এতেকাফ, শবে কদর, ঈদ, এতগুলো বড় বড় বিষয় সামনে। এই সময় সিটিটাকে এইভাবে ময়লায় আবর্জনার স্তূপে আপনার রেখে এইটা কোনো ভালো কাজ হতে পারে না। আল্লাহর ওয়াস্তে আগামী 2-3 দিনের ভিতরে আপনারা ময়লাকে পরিষ্কার করুন, মশা নিধনে কার্যকরী উদ্যোগ নেন। আপনি বলছেন ফান্ড নাই, আপনাদের দল তো অনেক বড় দল, মনে করেন আপনারা ক্ষমতায় আসছেন, ফান্ড দলীয়ভাবে দেন, আমাদের কাছেও চান, আমরাও দিব, আমাদের দল থেকেও আমরা দিব, আপনাদের দল থেকেও দেন, একটু উদ্যোগ নিন, আমরা আপনাদের পাশে থাকব। আমরা আগামী 3 দিনের ভিতরে এই সিটিকে পরিষ্কার করা এবং মশা মুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সরকার বাস্তবসম্মত পদক্ষেপ নেবেন। আর একই সাথে আমি জামাতে ইসলামের ভাইদেরকে বলবো যে আপনারা স্বেচ্ছাসেবক হয়ে মশা নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে ভূমিকা রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা ভূমিকা রাখুন। একই সাথে আমরা বলবো যে এই সিটিকে একটা মানব কল্যাণের নগরী বানানো সম্ভব। এই যে অসহায় বনি আদমের হাত পেতে থাকা, এই যে বস্তিতে যে মানুষগুলো থাকে, আজকে অনেকের মাথা গোজার টাই নাই, আজকে অনেকের পরনে ভালো কাপড় নাই, আজকে চিকিৎসার ব্যবস্থা নাই। এই সিটিতে যে পরিমাণ ধনাঢ্য মানুষ আছেন, তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, বেসরকারি উদ্যোগেই ইনশাআল্লাহ এই সিটিকে একটা মানব দরদি, মানুষের কল্যাণের জন্য এটা একটা মানবিক সিটি হিসাবে গড়ে তোলাটা কোনো বিষয় হবে না। প্রয়োজন হলো যোগ্য নেতৃত্ব, প্রয়োজন হলো আল্লাহওয়ালা নেতৃত্ব, প্রয়োজন হলো মানব দরদি নেতৃত্ব। আমরা যদি সঠিক নেতৃত্বের হাতে সিটিকে তুলে দিতে পারি, ইনশাআল্লাহ 5 বছরের ভিতরে এই সিটির মানুষ অন্যরকম এক সিটি দেখবে, যা উন্নত বিশ্বে দেখা যায়। আমরা সেই রকম একটা আধুনিক ডিএনসিসি গড়ে তোলার জন্য আমরা জনগণকে আহ্বান জানাবো।